মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, এই কথাটা বলে শেষ করে দেব। ছোট্ট একটা ঘটনা আমি আপনাদের শোনাতে চাই। এ মুসলমান, হুজুর পাক মক্কা শরীফে ছিলেন 13 বছর কম বেশি। তারপরে হুজুর 10 বছর মদিনা শরীফে, 23 বছর, 13 বছর হুজুর পাক মদিনা শরীফ মক্কা শরীফে ছিলেন। হিজরত করে মদিনা শরীফ এলেন। মদিনায় আগে থেকে ইহুদি বসতি ছিল, ইহুদিরা আগে থেকে থাকতো। ওই ইহুদি ঘরের ছেলেরা সাথে থাকতো। হুজুর পাক যখন মক্কা শরীফ থেকে মদিনা শরীফে হিজরত করে চলে এলেন, এদিকে তো মদিনার মানুষের ঈদ হচ্ছে। তালাল বদরু আলাইনা ইনসানিয়াতিল বিদায় ওয়াজাবা শুকরু আলাইনা মাদাওয়ালিল্লাহ হিদায়। এরকম ভাবে তারা নাগমা পড়ে তালাল বদরু নাগমা গায় আর বলে, কি বলে, এর মাফহুম কি? বলে আসমানের চাঁদ আমাদের হাতে চলে এসেছে, আসমানের চাঁদ আমাদের হাতে চলে এসেছে, আমাদের জন্য ওয়াজিব হয়ে গেছে আল্লাহর শুকর আদায় করা, আল্লাহর শুকর আদায় করা। নাগমা গায় হুজুর মদিনা শরীফে ঘুরে ঘুরে বেড়ায়। এর মধ্যে হঠাৎ করে একদিন একটা ইহুদির ঘরের বাচ্চা হাবিবুল্লাহ ওই ঘুমরানো চুল আর নূরের থেকেও চমকানো চেহারা দেখে ফেললেন। হুজুরের চেহারা দেখার সঙ্গে সঙ্গে হুজুরের দিওয়ানা হয়ে গেলেন। কিন্তু কি করবে, ইহুদির ঘরের ছেলে, ইহুদির ঘরের বাচ্চা হুজুর পাকের চেহারা দেখে দিওয়ানা। সাহস হয়নি হুজুরের সামনে আসার, সাহস হয়নি। লুকিয়ে দেখে। এ নবীর উম্মত উম্মতিরা, লুকিয়ে দেখে বেশ কিছুদিন এরকম ভাবে কেটে যায়। হঠাৎ করে বাচ্চাটার শরীর খারাপ হয়ে গেল। ইহুদির ঘরের ছেলেটা, ইহুদির ঘরের বাচ্চাটার শরীর খারাপ হয়ে গেল। যখন শরীর খারাপ হয়ে গেল, এমন অবস্থাতে ডক্টর হেকিম থেকে নিয়ে আসা হয়েছে। ডক্টর হেকিম থেকে নিয়ে এসেছে, বলে তোমার ছেলের তো হাল খুব খারাপ, দিনের পর দিন আরো খারাপ হয়ে যায়। এমন অবস্থাতে শেষ বেলা একজন ডক্টর এসেছে। ডক্টর এসে বলে, তোমার ছেলে আর বেশি দিন বাঁচবে না, খুব কম সময় আছে, যা শখ করে পূরণ করে দাও। আমাদের এখানকার ডক্টররা বলে 72 ঘন্টা সময়, 48 ঘন্টা সময়, 24 ঘন্টা সময়, 3 মাস সময়, 2 দিন সময়, 5 দিন সময়। ওই রকম তারা সিম্পটম দেখে একটা রেজাল্টে বলে আল্লাহ মালিক। তখনকার ডক্টররা সিম্পটম দেখে বলেছে, না বেশি দিন তোমার ছেলে আর বাঁচবে না। এমন অবস্থাতে এই খবরটা বাচ্চার কানে পড়ে গেছে যে আমি আর বেশি দিন থাকবো না। ওই সময়তে মনে মনে চিন্তা করে, আমি তো চলে যাচ্ছি, শেষবারের মতন কি আমি না লালকে একবার দেখতে পাবো না, হুজুরকে কি আর শেষবারের মতন দেখতে পাবো না। কি করবে? আব্বাজানকে ডেকেছে। আব্বাজানকে ডেকে বলে, আব্বাজান, দুশমনেরাও ছেলে দুশমনেরাও শেষ ইচ্ছা পূরণ করে। আপনি তো আমার বাপ, আমি তো আপনার কলিজার টুকরা, আপনি কি আমার শেষ ইচ্ছা পূরণ করবেন না? বলে, কি শেষ ইচ্ছা তোমার? ওই সময়তে ইহুদির ঘরের ছেলে বলে, আপনি রেগে যাবেন না তো আব্বা, আপনি রেগে যাবেন না তো? বলে, না রেগে যাব না, বলো। বলার সঙ্গে সঙ্গে ইহুদির ঘরের ছেলে আস্তে আস্তে ধিমি আওয়াজে বলতে আরম্ভ করে, ও আমার আব্বাজান, আমি তো চলে যাচ্ছি, আমার শেষ ইচ্ছা মুসলমানদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে একবার ডেকে নিয়ে আসেন না, শেষবারের মতো হাবিবুল্লাহ দেখতে চায়। বাপ শোনার সাথে সাথে রেগে গেছে। এ কি কথা শোনাচ্ছ? বাপ দাদার ধর্ম তুমি ছেড়ে দেবে? এ মুখের ভাষা তোমার? বলে, আব্বা আপনি বলেছে রেগে যাবেন। আর দুশমনেরাও তো শেষ ইচ্ছা পূরণ করে, আপনি কি আমার শেষ ইচ্ছা পূরণ করবেন? এ নবীর উম্মত উম্মতিরা, বাপ মা ছেলে হচ্ছে কলিজার টুকরা। কি ভালোবাসা বাসে বাপেরা, কি ভালোবাসা বাসে মায়েরা, তার ছেলেরা করে কি ভালোবাসা বাসে। ওই সময় বাপ বলে, মা বলে, আচ্ছা ঠিক আছে, ছেলে শেষ ইচ্ছেটা পূরণ করব। মা বলে, যান না আপনি হুজুরের কাছে, যান না মুসলমানদের নবীর কাছে, যান না। বললে নিশ্চয়ই আসবে। ওই সময়তে ইহুদি ছুটে আকা মাওলা রাসূলুল্লাহ দরবারে চলে যায়। হুজুর পাকের দরবারে সাহাবা কান্নুজুম, সাহাবারা তার মিসলে তারার ন্যায় হুজুরকে ঘিরে রেখেছে। চাঁদ নবী রাসূলুল্লাহ তারারা ঘিরে রেখে দিয়েছে। এমন অবস্থাতে ইহুদি গিয়ে বলে, এ মুসলমানদের নবী
মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি এসেছি আপনার কাছে, আমার একটা কথা আছে। বলে কি কথা? বলে আমার ঘরে একটা ছেলে, ডাক্তার বলেছে বেশিক্ষণ আর বাঁচবে না, তার শেষ ইচ্ছা আপনাকে একবার দেখতে চায়। শোনার সাথে সাথে হুজুর বিলম্ব করে নাই, দেরি করে নাই, সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে পড়েছে। উঠে দাঁড়িয়ে পড়ে হুজুর যখন দাঁড়িয়ে পড়েছে, আর ক্ষমতা আছে বসে থাকার, সবাই দাঁড়িয়ে পড়েছে। হাবিবুল্লাহ দাঁড়িয়েছে, গোটা মাজমা দাঁড়িয়ে পড়েছে। হুজুর পাক দাঁড়িয়ে পড়ার সাথে সাথে, আকা মাওলা রাসূলুল্লাহ দাঁড়িয়ে পড়ার সাথে সাথে সবাই দাঁড়িয়ে পড়েছে। এই নবী উম্মত উম্মতিরাম, হুজুর পাক দাঁড়ানোর সঙ্গে সঙ্গে সাহাবারাও দাঁড়িয়ে পড়েছে। হুজুর পাক বলে আর দেরি করো না, তাড়াতাড়ি তাড়াতাড়ি চলো, ইহুদির ঘরে আমার আসে, তাড়াতাড়ি তাড়াতাড়ি চলো। হুজুর পাক তাড়াতাড়ি করে সাহাবা সঙ্গে করে নিয়ে, ওই ইহুদি বাপটাকে সাথে করে নিয়ে, ওই ইহুদির বাপটাকে সাথে করে নিয়ে আস্তে আস্তে আরম্ভ করেছে যেতে। যেতে 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 ঘরে পৌঁছে গেছে। এদিকে ইহুদির বাচ্চা চোখ জুড়িয়ে গেছে, লড়াচড়া করে না, চোখ জুড়িয়ে গেছে, লড়াচড়া করে না। আর এই সময়তে মা বলে, ওই চোখ খোল, দেখ না রাসূলুল্লাহ এসেছে, এই চোখ খোল, দেখ না হাবিবুল্লাহ এসেছে, আমার বাচ্চা চোখ খোল। হুজুর 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 যে আওয়াজ দিয়েছে, ধিমি ধিমি আওয়াজ, হাবিবুল্লাহর আওয়াজ যখন তার কানের মধ্যে পড়েছে, সঙ্গে সঙ্গে যেন শ্বাসে শ্বাস চলে এসেছে, কান যেন ফিরে পেয়েছে। আস্তে আস্তে চোখটা খুলে দেখে, তার ঘরের সামনে তারা মাহবুব হাবিবুল্লাহ দাঁড়িয়ে আছে। হুজুর এসে গেছে, হুজুর এসে গেছে, হুজুর এসে গেছে। আমাদেরও দোয়া, আমরাও যখন মরবো আমাদেরও মাথার কাছে যেন রাসূলুল্লাহ হাজির হয়ে যায়। কত লোকের মাথার কাছে হুজুর এসেছে, তার মধ্যে আমাদের জানাশোনা একটা লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজুর হাজির হয়েছিলেন। জানাশোনা লোককে হলদিবাড়িতে শুয়ে আছে আমার দাদা হুজুরের পীর ভাই সুফি একরামুল হলদিবাড়িতে শুয়ে আছে। সুফি ফাতিলি ওসির মুরিদ হলদিবাড়ি পীর সাহেব বলে, সুফি একরামুল সাহেব হলদিবাড়ি পীর সাহেব। দাদা হুজুর পীর ভাই বিনা তারে নেটওয়ার্কে খবর হয়ে গেল যে সুফি একরামুল সাহেব ইন্তেকাল হয়ে গেছে। মুজাদ্দিদ জামানাকে খবর চলে গেল। এখন যেমন টাওয়ারে খবর, তখন বিনা তার বিনা টাওয়ারে খবর। কুদরত হক না নাহক, কুদরত আল্লাহর কুদরত বলেন না, মুজিজা আর কারামত হক। যেটা মাথায় ঢুকবে ওটা কারামত নয়। কি একটা ঘটি দিল, আজমির রজব মাস হুজুরের জলসা হলো, ঘটিতে তুললো, কি হয়ে গেল? গোটা আনা সাগরের পানি ঘটিতে। ঘটনা শোনেন না? মাথায় ঢুকছে, মাথায় ঢুকলো, এটা একটা ঘটিতে গোটা সাগর ঢুকে, আনা সাগরের পানি ঢুকে, মাথায় ঢুকছে। মাথায় যখন ঢোকে না, এটা কি? কারামত। এটা কি? একটা গাছ মাটি ফেরে 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 রাসূলুল্লাহকে সিজদা করছে। এটা কি? মাথায় ঢুকছে। উস্তুনে হান্নানা মরা খেজুর গাছ কাঁদছে, যেমন বাচ্চা উট কাঁদে, বাচ্চা উটের মতন ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। এই মরা খেজুর গাছ কাঁদে বলেন না, মাথায় ঢুকছে। এটা কি? মুজিজা। হুজুর মেরাজে গেছে, এখান থেকে সিদরাতুল মুনতাহা মাথায় ঢুকছে। মাথায় ঢুকছে, কি করে যাচ্ছে? এইটাই কারণ, যেটা ঢোকে না। কিছু কিছু লোক আছে মাথায় ঢুকাইনে, এজন্য বলে না মিরাজ তো এরকম ভাবে হয় না। মিরাজ কিসে হয়েছে? মিরাজ স্বপ্নই। কিসে? বিশ্বাস করতে। যাই হোক, চোখটা কি? চোখটা কি বলে? নূর না? চোখের জ্যোতি নূর না? সূর্য কত কিলোমিটার দূরে আছে? 14 কোটি 88 লক্ষ কত হাজার কিলোমিটার, 15 কোটি ধরেন। কত? 15 কোটি কিলোমিটার দূরে। 15 কোটি কিলোমিটার দূরে কোথায় কি আছে? সূর্য। 1 সেকেন্ড লাগে সূর্য দেখতে। 1 সেকেন্ড লাগে না, আমাদের চোখ 15 কোটি কিলোমিটার যায়। আবার মাথায় ঢুকছে, বুঝতে পারছেন না? যায় না, যায় না। যদি আমাদের চোখের এত পাওয়ার হয়, হাবিবুল্লাহর কত পাওয়ার ছেড়ে হবে না? সুবহানাল্লাহ। তো যাই হোক, অনেক কথা। তো বিনা তারে নেটওয়ার্কে খবর হয়ে গেল, মুজাদ্দিদ জামান চলে গেলেন।
অবিশ্বাসীরা তো বিশ্বাস করেই না, ছাড়েন। শুধু শুধু গায়ের কথা, মুসলমানদের মধ্যে অবিশ্বাসী আছে যারা নবীর মুজিজা মানতে চায় না। আমি বললাম মানবে তখন যখন অন্ধ বিশ্বাসী হবে, কথা ঠিক না? আর মুসলমান অন্ধ বিশ্বাসী ছাড়া হতে পারে। অন্ধবিশ্বাসী থেকে মুরাদ আমি বলছি যে খারাপ জিনিস না, হুজুর পাকের পুরা একদম গোলাম হতে হবে। হুজুর যা বলবে তাই মেনে নেব, কথা ঠিক না? হযরত আব্দুল্লাহ ইবনে উমর কি করতেন, মাঝে মাঝে ঘোড়ালি উঠলিয়ে একটা ময়দানে শুধু ঘুরতেন, উঠে লাগাম ধরে ঘুরতেন। বলে কেন ঘুরছো? বলে আমি কি জানি আমি কেন ঘুরছি। বলে আরে আপনি জানেন? বলে আমি দেখেছি হুজুর পাক এরকম ভাবে ঘুরেছিলেন, তাই মাঝে মাঝে এরকম ভাবে ঘুরি। সুবহানাল্লাহ। দিওয়ানা হয়ে যেত, নবীর দিওয়ানা হয়ে যেত। যাই হোক, মুজাদ্দিদ জামান চলে গেলেন। যাওয়ার সঙ্গে সঙ্গে বলে আব্বা জানেন দেখেন না হাতটা কেমন হয়ে আছে। বলে কি হয়েছে তোমার আব্বা? বলে হাত এরকম, বুকের মধ্যে এইরকম জড়ানো হাত। বলে আমরা চেষ্টা করছি, হচ্ছে না। আব্বা জানেন এই হাতটাকে আপনি দেখেন, আল্লাহ পাকের কাছে দোয়া চান। যখন এরকম ভাবে হুজুর মুজাদ্দিদ জামান গিয়েছেন, যে তখনই রুহানি হালতে কথা আরম্ভ হয়ে গেছে। রুহানি হালতে কথা, যখন রুহানি হালতে কথা হয়, বলে ভাই কি ব্যাপার, আপনি হাত এরকম রেখেছেন? বলে আবু বকর আপনি হাত ছিড়বেন, টানবেন না, আপনি হাত সোজা করলে আল্লাহর কুদরতে সোজা হয়ে যাবে, আপনি এরকম হাত টানবেন না। বলে এরকম ভাবে কেন আছেন? বলে আপনি জানেন না আমি ইন্তেকাল হওয়ার সময় আমার মাথার কাছে রাসূলুল্লাহ হাজির হয়ে গিয়েছিলেন, আমি হুজুরের পাখানা জড়িয়ে ধরে নিয়েছি, আমি হুজুর পাকের পা জড়িয়ে ধরে রেখেছি, আমি এইভাবে কবরে যেতে চাই, আপনি আমার হাত সরাবেন না, আমি হুজুরের কদম জড়িয়ে কবরে যেতে চাই। ইহুদির ছেলে রাসূলকে মহব্বত করে, একদম শেষ ওয়াক্তে চোখ খুলেছে, দেখে রাসূলুল্লাহ হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমরাও হুজুরকে মহব্বত করি। দোয়া আপনাদের জন্য, আপনাদের জন্য এই দোয়া, আপনারা যখন ইন্তেকাল হবেন আল্লাহ যেন আপনাদের মাথার কাছে রাসূলুল্লাহ হাজির করে দেয়। আমার জন্য কি দোয়া? আমার জন্য দোয়া। আপনার চেহারা দেখে ইন্তেকাল, আমি চেহারা দেখার যোগ্য নয়, বড় নিকৃষ্ট, জঘন্য, খারাপ। আমার এক রাতের গুনার যদি খবর আপনার পেয়ে যান, ঘাট ধরে বের করে দেবেন। আমি দোয়া চাই আমি যেন হুজুর পাকের কদমটা দেখতে দেখতে মরে যাই, কিংবা হুজুরের জুতো মুবারক, কিংবা জুতো মুবারকের একটু টুকরা ধুলা, হ্যাঁ হুজুরের দেখবো আর মরে যাব, ইনশাআল্লাহ আমার কাজ হয়ে যাবে, আমার কাজ হয়ে যাবে। আল্লাহ আমাদের সকলকে হুজুর পাকে দেখতে দেখতে মওত নসিব করেন সকল মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, ওই সময় দেখা মাওলা রাসূলুল্লাহ হাজির হয়ে গেছে। ইহুদির ছেলে বলতে আরম্ভ করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে একটা জামানত নিতে চাই। কি জামানত? ইয়া রাসূলুল্লাহ, আখিরাতেও কি একসঙ্গে থাকবো? ইহুদি খ্রিস্টান আখিরাত মানে, এটা মাথায় রাখে, ওরা আখিরাত মানে, কিন্তু ওদের বিশ্বাস ঠিক নেই। ওরা আমার নবীকে মানে না বলে কাফের হয়ে গেছে। আমার নবীকে শুধু আমার নবীকে মানে না বলে কাফের, বাকি সব মানে, আল্লাহ মানে, ফেরেশতা মানে, কিয়ামত মানে, আখিরাত মানে, জাহান্নাম মানে, জান্নাত মানে। আমি মিশরে আছি, আমি একটা লোক, আমি মিশরের কায়রো থেকে আমি তুরে সিনাই যাচ্ছিলাম, মানে সিনাই উপত্যকা তুর পর্বতে যাচ্ছিলাম। তো আমার যে ড্রাইভার ভাড়া করেছি, কাকে ভাড়া করলাম, যাক একজনকে ভাড়া করলাম, সেই ড্রাইভার এলো খ্রিস্টান। আমার দেখে সন্দেহ হয়েছে, যাক আমি বলছি নাকি, দেখে একটা সন্দেহ হয়েছে। আমি জিজ্ঞাসা কি তোমার রিলিজিয়ন কি? বললো খ্রিস্টান। যাই হোক, আমি বললাম কতক্ষণ সময় লাগবে? বললো ইনশাআল্লাহ পৌঁছে যাবো। ওর ভাষায় ইনশাআল্লাহ, ইংলিশে ইনশাআল্লাহ পৌঁছে যাবো, কোনো অসুবিধা হবে না? আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম। পুরা আল্লাহ, আরবি জবানের খ্রিস্টানরা কি বলে? মুখ জবান দিয়ে আল্লাহ বলে। তো যাই হোক, অনেক কথাই বললে আমার দেরি হয়ে যাচ্ছে, তো আমি শুধু এইটুকুন বলে দিই, খ্রিস্টান আর ইহুদিরা আখিরাত মানে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, ওই ইহুদি ছেলেটা বলতে আরম্ভ করেছে, জামানত দাও, আখিরাতে গিয়ে একসঙ্গে থাকতে পারবো। হুজুর বলে হ্যাঁ হ্যাঁ থাকতে পারবে, তবে তোমাকে কলমা পড়তে হবে। বলে হ্যাঁ হ্যাঁ পড়ে নেবো। হুজুর আমার কলমা পড়িয়ে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন। ওই সময়তে ইন্তেকাল হয়ে গেলেন, মুসলমান হলেন, কিছুক্ষণের মধ্যে ইন্তেকাল হয়ে গেলেন। বাপ বলে, মুসলমানদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এ ছেলে আর আমার নেই, এ ছেলে আর খ্রিস্টান ইহুদি নেই, এ ছেলে মুসলমান হয়ে গেছে, আর আমাদের নীতি অনুযায়ী দাফন হবে না, এবার মুসলমানদের নীতি অনুযায়ী দাফন হবে। নিয়ে যাও আমার ছেলেকে, নিয়ে যাও আমার ছেলেকে। হুজুর বললেন লাশ জাগিয়ে দাও। সাহাবারা কাঁধে তুলে নিয়েছে, সাহাবারা ইহুদি ওই আশিকের লাশকে কাঁধে তুলে মদিনার গলিতে গলিতে, মদিনার গলিতে গলিতে, গোত্রে গোত্রে, পাড়ায় পাড়ায় ঘুরিয়ে ঘুরিয়ে তাকবীর দিতে দিতে নিয়ে যায়, আর বলে দেখো দেখো ইহুদির ঘরে হাবিবুল্লাহ আশিক হয়েছে। হুজুরের সবাইকে দেখাচ্ছে, শোনাচ্ছে, এই দেখো দেখো, শুধু আমরা আশিক, ইহুদির ঘরের ছেলে রাসূলের আশিক। একবার জোরে বলে, ইহুদির ঘরের ছেলে রাসূল দিয়ে দিয়েছে, আমাদের লাশ আমাদের দিয়ে দিয়েছে। এ নবীর উম্মত উম্মতিরাম, হুজুর লাশ জাগিয়ে জাগিয়ে নিয়ে গেলেন। সাহাবা হুজুরের লাশ জাগিয়ে জাগিয়ে কোথায় চলে গেলেন? হুজুর আবার হুজুরের মসজিদে নববীর কাছে চলে গেলেন। গোসল হয়ে গেল, গোসল হয়ে গেল, কাফন হয়ে গেল, জানাজার ময়দানে লাশ নিয়ে যাওয়া হলো, জানাজার ময়দানে লাশ নিয়ে যাওয়া হলো। এমন অবস্থাতে আকা মাওলানা রাসূলুল্লাহ নিজে ইমামতি করলেন। ওদিকে জান্নাতুল বাকিতে ইমামতি করে যাওয়ার পরেতে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাশ জাগালেন, লাশ জাগিয়ে জাগিয়ে নিয়ে যেতে আরম্ভ করলেন। সবাই তো যেমন করে পা ফেলার নিয়ম, সবাই তো পা গুটা ফেলে, হাবিবুল্লাহ পা গুটা ফেলে না, কুড়ালি তুলে চেটো দিয়ে হেঁটে হেঁটে, হুজুর চেটো দিয়ে হেঁটে হেঁটে যেতে আরম্ভ করেছেন। কুড়ালি তুলে এরকম ভাবে হেঁটে 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 যেতে আরম্ভ করেছে। সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কুড়ালি তুলে চেটোর উপর দিয়ে কেন হাঁটেন? কাঁটা নাই, পাথর নাই, আপনি কেমন করে কেন এরকম ভাবে হাঁটেন? আকা মাওলা বলে, এ আমার সাহাবা, তুমি দেখতে পাও না আমি দেখতে পাই, তুমি জানো না আমি জানি, আমি রাসূলুল্লাহ দেখতে আরম্ভ করেছে। এই আমার আশিকের জানাজায় এত ফেরেশতা এসেছে, আমি রাসূলুল্লাহ আমার পা পুরা ফেলার জায়গা নাই, তাই আমি কুড়ালি তুলে চেটো ফেলে ফেলে আগিয়ে আগিয়ে যাই। এ নবীর উম্মত উম্মতিরাম, লাশ জাগিয়ে জাগিয়ে আকা মাওলানা রাসূলুল্লাহ নিজে নিয়ে গেলেন জান্নাতুল বাকিতে। কবর খোঁড়া আছে, হুজুর পাক নিজে মুবারক কবরের মধ্যে নামলেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেমে বুকের মধ্যে লাশ নিয়ে কবরের মধ্যে শুইয়ে দিলেন, মুবারক কবরের মধ্যে শুইয়ে দিয়ে মাথা হেঁট করে অনেকক্ষণ কবরের মধ্যে রইলেন। বহুক্ষণ কবরের মধ্যে, বহুক্ষণ কবরের মধ্যে, বহুক্ষণ কবরের মধ্যে রইলেন। এতক্ষণ কবরের মধ্যে রইলেন, হুজুরের মুবারক পেশিনাতে, হুজুরের মুবারক হুজুরের পেশানিতে, হুজুরের মুবারক পেশানিতে, হুজুরের মুবারক কপালে ঘাম মুবারক জমে গেছে। হুজুর বাইরে বেরোলেন, হুজুর বাইরে বেরোবার পরে সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এত সময় কবরের মধ্যে ছিলেন, মানে মাত্র বুঝিয়ে দেন। হাবিবুল্লাহ বললেন, ওই যে যুবক বলেছিল জামিনদার হওয়ার জন্য, আমি দেখতে আরম্ভ করলাম, কবরের জবাব দিয়ে দিল, কবরের সওয়ালের জবাব দিয়ে দিল, পুলসিরাতটা পার হয়ে গেল, কিয়ামত আল্লাহ জান্নাত ঘোষণা করে দিল, জান্নাতের দরজা খুলে গেল, হাজার হাজার হুর জান্নাত থেকে বেরোলো, আমার আশিককে টেনে আল্লাহ জান্নাতে নিয়ে গেল। যারা বলতে পারলেন না হুজুরের আশিকরা আল্লাহর জান্নাতে যায়, একবার জোরে। আমি আপনাদেরকে একটা প্রশ্ন করব বলে ঘটনা শোনালাম। এই ইহুদি ছেলেটা নামাজ আছে, পূজা আছে, হজ যাকাত আছে, কিচ্ছু আছে, কালেমা পড়েছে, ঈমান নিয়ে এসেছে, আর দিল ভর্তি রাসূলের মহব্বত আছে। আমি আপনাদের বলছি যে নামাজ ছেড়ে দাও। চোখ দরকার আছে না নেই? চোখের দরকার আছে না নেই? রূহ আছে, চোখ না থাকলে তোমার কি লাভ আছে? তুমি তো এখানে ঠোক্কর খাবে, ওখানে ঠোক্কর খাবে, এখানে কাঁচা খাবে, পা নেই, ঘষলে ঘষলে কোথায় যাবে? তুমি হাত নেই, কি করবে? খেতে পারবে না, কথা ঠিক না ভুল বল? হ্যাঁ, সবের প্রয়োজন, কিন্তু সবের আগে রূহের প্রয়োজন। নামাজ রোজার প্রয়োজন, কিন্তু সবের আগে রাসূলের মহব্বত দিল ভর্তি প্রয়োজন। বলেন ইনশাআল্লাহ। জেনে রেখে দেবেন। আরেকটা কথা বলে দিই, কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। সব মাসুর একটুখানি বললে হয়ে যাবে। মুসা আলাইহিস সালামের জামানায় একজন এত খারাপ ছিল, লোক পায়ে দড়ি বেঁধে ভাগাড়ে ফেলে দিয়েছে।
আল্লাহ খবর করে, হে মুসা যাও, নবীকে পাঠালেন, তোলো, ধোয়াও, পরিষ্কার করো, গোসল দিয়ে জানাজা পড়ো। আল্লাহ বলেছে, হুকুম মেনে সব করছে, করে নিয়ে জানাজা সব দাফন কাফন করে। আল্লাহ সবাই যাকে দড়ি বেঁধে ফেলে, সবাই এত খারাপ লোক, দড়ি বেঁধে পায়ে ফেলে দিয়েছেন ভাগাড়ে, আর আপনি আমার নবীকে দিয়ে। আল্লাহ পাঁচটা নবী সবচেয়ে ইজ্জত বড় কাজ, হুজুর পাক সাল্লাল্লাহু নূহ নবিউল্লাহ, ইব্রাহিম কালিমুল্লাহ, মুসা কালিমুল্লাহ, মুসা কালিমুল্লাহকে দিয়ে করাচ্ছেন। আল্লাহ বলে, হে মুসা, ওর আমার কাজ খুব ভালো লেগেছে। বলে কি কাজ? বলে তোমার যে তাওরাতে রাসূলের নাম আছে, যখনই রাসূলের নাম দেখতে চুমা দিতে পারতে। কোন নবী? আমার নবীর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম দেখলে সঙ্গে সঙ্গে মুসা দিয়ে দিত। হ্যাঁ, মুসা আলাইহিস সালামের জামানার উম্মত নবীর নামে চুমা দিয়ে যদি আল্লাহর জান্নাতি হয়ে যায়, আবার হুজুরের উম্মত নবীর নামে চুমা দিলে কি জাহান্নামী হয়ে যাব? শয়তানের বাচ্চা শয়তান সব ছেড়ে দিয়ে নবীর নামে চুমা দিবে, এর ফতোয়া খুঁজছে। এই সাহাবারা নবীর নামে চুমা দিয়েছিল, এই যে সাহাবারা নবীর নামে চুমা দিয়েছে, পরে বলবো, আছে তো প্রমাণ, পরে বলবো। সাহাবারা বাপের গর্দান কেটে রাসূলের কদমে ফেলেছিল। এই নবীর উম্মত উম্মতিরা, আমি আপনাদের আওয়াজ শুনিয়ে দিয়ে যাই, এক তারিখ আগে মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ আমার সাহাবারা বলো, আজ অভিমান কাদের, আজ অভিমান কাদের? সাহাবারা শোনার সঙ্গে সঙ্গে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বিয়াদি maaf করে দেন, ঈমান আজব ঈমান হচ্ছে ফেরেশতাদের, ফেরেশতাদের ঈমান আজব। হাবিবুল্লাহ বললেন, কেমন কথা তোমরা উত্তর দিলে? ফেরেশতারা আল্লাহর কাছে থাকে, আরশ দেখতে পায়, আরশে আজিম দেখতে পায়, জান্নাত জাহান্নাম দেখতে পায়, আল্লাহ পাকের রহমতের ছায়ায় থাকে, আল্লাহর জিকির করে, আল্লাহ পাক তাদের সঙ্গে কথা বলে। তো দরুদ শরীফ পড়ে আল্লাহ পাক, আল্লাহ ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী, তাদের করলে আল্লাহ দরুদ পাঠ করে। একই কথা তোমরা বলছো, তাদের ঈমান কি করে আজব হবে? তারা তো ঈমান নিয়ে আসবে, তাদের ঈমানে কিছু অলৌকিক ঘটনা নাই, তাদের ঈমানে কোনো আশ্চর্য বিষয় নাই, তারা ঈমানওয়ালা হবে, এতে কোনো আশ্চর্যের বিষয় নেই। ওই সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী পয়গম্বর রাসূলদের ঈমান আজব ঈমান, নবী পয়গম্বর রাসূলদের ঈমান আজব ঈমান। হুজুর বললেন, এ কেমন কথা তোমরা বলছো? নবীদের ঈমান কি করে আশ্চর্য হবে? তারা তো ঈমান নিয়ে আসবে। আল্লাহ তাদের দিলে ওহী নাজিল করে, আল্লাহ কথাবার্তা বলে, আল্লাহ তাদের উপর হুকুম দেয়, আহকাম দেয়, আমার আল্লাহ পাক তাদের ইজ্জতের কথা বলে, সম্মানের কথা বলে, আল্লাহ তাদের করে হুকুম দেয়, তারা আল্লাহর কথা শুনে, সর্ব অবস্থা আল্লাহ তাদের ওহী নাজিল করে। তারা যদি ঈমান না নিয়ে আসে, কে ঈমান নিয়ে আসবে? তাদের ঈমান নিয়ে আসাটা কোনো আশ্চর্য ঘটনা নয়, কোনো আশ্চর্য বিষয় নয়। ওই সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের ঈমান আজব, আমাদের ঈমান আজব। হুজুর বলে, তোমাদের ঈমান কি করে আজব হবে? তোমরা কি আমাকে দেখতে পাচ্ছ না? তোমরা কি আমাকে দেখতে পাও না? তোমরা কি আমার আগুনের ইশারায় চাঁদ দু টুকরো করা ইনসাক্কাল কামারকে তোমরা দেখো না? চাঁদ দু টুকরো হওয়া কি তোমরা দেখো না? ডুবে যাওয়া সূর্য উপর দিকে তুলে নিয়ে আসা কি দেখো না? তোমরা কি দেখো না? পাগলা উটটা আমি রাসূলুল্লাহ আমাকে সিজদা দেয়, মনের হরিণটা আমাকে সিজদা দেয়, গাছ মাটি ফেলে চলে এসে রাসূলুল্লাহকে সিজদা দেয়, পাথরগুলো রাসূলুল্লাহকে সালাম দেয়। তোমরা কি এগুলো কি শোনো না? বলে, হায় ইয়া রাসূলুল্লাহ, বলে তোমরা যদি ঈমান নিয়ে, তোমরা যে ঈমান নিয়ে এসেছো, এতে আশ্চর্যের কি আছে? তোমরা তো দেখে যাচাই করে ঈমান নিয়ে এসেছো। ওই সময়তে সাহাবারা বলতে আরম্ভ করে দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আফিদাকা বিউম্মি ইয়া রাসূলুল্লাহ, বাপ আপনার কদমে কুরবান হয়ে যায়। হুজুর আপনি বলেন, হুজুর আপনি বলেন, আমাদের আর জবাব নাই, আপনি বলেন। আকা মাওলা রাসূলুল্লাহ বললেন, আজ ঈমান হচ্ছে তাদের যারা আখিরি জামানায় আসবে, আখিরি জামানায় আসবে, আমি রাসূলুল্লাহ আমাকে দেখবে না, আমার মুজিজা দেখবে না, মুজিজার কথা শুনবে, আমার ঘুমরানো চুলের কথা শুনবে, আমার চেহারা মুবারকের কথা শুনবে, আমার চেহারা নূর চমকানোর কথা শুনবে, আমার পশিনা মিসকাম্বরের খুশবু তারা শুনবে, আমার সবরের কথা শুনবে, আমার মুজিজার কথা শুনবে। তারা শুধু আমার কথা শুনে এমন ভাবে তারা আমার উপরে ঈমান নিয়ে আসবে, আমার জন্য বাপ মা আর তাদের জীবনের সমস্ত মাল কামায় হাবিবুল্লাহ বলে এক ঝটকাতে কুরবান করে দিতে রাজি থাকবে। বাপ মা এবং মাল এক ঝটকায় হুজুর বলছে আমার জন্য কুরবান করে দিতে রাজি থাকবে। আপনারা বলেন, নবীর জন্য কি কুরবান করে দিতে রাজি নয়? আমার হুজুর যদি বলে, এই তোমার সমস্ত সম্পত্তি আমাকে দিয়ে দাও, ইয়া রাসূলুল্লাহ
ইয়া রাসূলুল্লাহ সব তো আপনারই, কথা ঠিক না হুজুর? আপনারই তো, প্রয়োজন হয়নি বলে ব্যবহার করছি, যখন বলবেন তখনই আপনি। ইয়া রাসূলুল্লাহ পুকুরে মাছ কি আমাদের নয়, আপনার ইয়া রাসূলুল্লাহ, যখন বলবেন তখন দিয়ে দেব। ইয়া রাসূলুল্লাহ যে জমিতে চাষবাস হচ্ছে এ আমাদের নয়, আপনার, এখন জাননে বলে আমরা খাচ্ছি, হ্যাঁ যখন বলবেন তখন দিয়ে দেব, কথা ঠিক না ভুল বলেন? কোন যাররা পরিমাণ সন্দেহ আছে দিলে? কোন সন্দেহ আছে? কোন সন্দেহ নেই, সব আকা মাওলা রাসূলুল্লাহ। মুসলমান হুজুর বললেন এদের ঈমান আজব। হুজুর বললেন মুবারক, কি মুবারক যারা আমি রাসূলুল্লাহ আমাকে দেখে নিয়েছে, মুবারকবাদ যারা আমাকে দেখে ফেলেছে, দেখে ঈমান এনেছে। যারা আমাকে দেখেনি আমার উপর ঈমান এনেছে, 7 বার মুবারকবাদ। যারা আমাকে দেখেছে ঈমান নিয়ে এসেছে, একবার মুবারকবাদ। যারা দেখেনি ঈমান এনেছে, 7 বার মুবারকবাদ। খবরদার, আমি নাউজুবিল্লাহ সাহাবাদের থেকে বড় বলছি না, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সারা পৃথিবীর ওলিয়া উলিয়া সাহাবার জুতোর ধুলো নয়, সাহাবাদের উটের পায়ের ধুলোর যোগ্য হতে পারবে না। হুজুর পাক এটা কুল্লি ফজিলত নয়, হুজুর পাক একদিক দিয়ে বলেছে যে হুজুর সাহাবারা বলে, সাহাবাদের বলেছে এদের বিশ্বাস, এদের আকীদা, এদের ঈমান, এরা তো কিছুই আমরা কিছু দেখতে পাই। আরে বাবা, বনি ইসরাঈলদের জামানাতে মুসা কালিমুল্লাহ তাদের সাথে ছিল, তারা বললে এটাই যে তাওরাত, কুরআন শরীফে ঘটনা আছে, এইটাই যে তাওরাত কিতাব, এটাই যে তাওরাত কিতাব। এ বুঝবা কি করে? তোমার আল্লাহকে কথা বলতে হবে। সাথে করে ধরে 70 জনকে নিয়ে গেল, পাহাড়ের মাথায় নিয়ে যে আল্লাহকে বলে, আল্লাহ এদেশে কথা বলেন না। আল্লাহ কথা বললো, আল্লাহ কথা বললো। তখন তারা বলল যে এটাই আল্লাহ, বুঝবো কি করে? দেখা দিতে। আল্লাহ সবাইকে মেরে দিবে। 70 জন কি হয়ে গেল? মরে গেল। মুসা আলাইহিস সালাম আবার দোয়া আছে, আল্লাহ আপনি তো কুন ফায়াকুনের মালিক, বললে এক্ষুনি সব শেষ হয়ে যাবে, এটাই তো আপনার পরীক্ষা, আপনি এদেরকে জিন্দা করে দেন। আল্লাহ আবার জিন্দা করে দেন। সুবহানাল্লাহ বলেন। তাও ঈমান নিয়ে আসে, তাই ঢুকছে হাওয়ারি। ঈসা আলাইহিস সালামের হাওয়ারি বলে একটা দল ছিল। হাওয়ারিরা বলল, এই ঈসা, আল্লাহকে বলেন না জান্নাত থেকে একটা খাঞ্চা পাঠাতে। আল্লাহর কসম, আমার আল্লাহ তাদের লাগি জান্নাত থেকে খাঞ্চা পাঠিয়ে দিল। আল্লাহ খাঞ্চা জান্নাত থেকে সুন্দর করে সাজানো খাঞ্চা, আর জান্নাতের খাবারের খাঞ্চা পাঠিয়ে দিল। মুসা আলাইহিস সালামকে বলল, এই সব ফাঁকা জায়গায় আছি, কি করে খাবো? খাবার নেই। আল্লাহ জান্নাতের মান্না ওয়া সালওয়া আল্লাহ নাযিল করে দিল। মান্না ওয়া সালওয়া, আল্লাহ পাক খাবার আর পানীয় এবং খাবার পাঠিয়ে দিলেন। একবার জোরে বলেন না, আমরা মান্না সালওয়া পেয়েছি না, আমরা হাওয়ারিদের মতন জান্নাতের খাঞ্চা পেয়েছি না। আল্লাহ পাক আমাদের ঘরে বলেছে, হ্যাঁ রাসূলুল্লাহ সত্যিকারের। নিজের কানে শুনেছেন? কিচ্ছুই পাইনি, আমরা শুধু শুনেছি। আমাদের দিলের মধ্যে আল্লাহ ঈমান ঢুকিয়ে দিয়েছে। আমরা পাগল রাসূলুল্লাহর জন্য, আমরা দিওয়ানা আকা মাওলা রাসূলুল্লাহর জন্য। আমরা আর কিচ্ছু চাই না। আমরা আমিনার লাল পেয়ে গেছি। আল্লাহ কথা বললো, আল্লাহ না বললো আল্লাহ। হ্যাঁ, জান্নাতের খাবার খাঞ্চা করে পাঠালো আল্লাহ, না পাঠালো আল্লাহ। আমরা আমিনার লাল পেয়ে গেছি, হুজুর পেয়ে গেছি। কথা ঠিক না ভুল বলেন? আর আমার বিজদানও এরকম বলে। আমি যখন কোরআন শরীফ এসবগুলো দেখি, আমার একবার মন খারাপ হয়েছিল। আল্লাহর কসম বলছি, যে আমি তো কিছুই পাইনি, সব এরা সব কত কি পেয়েছে। আল্লাহ পাক আগের নবীদের কত দিয়েছে, উম্মতরা পেয়েছে না পাইনি? আগের উম্মতরা। তখন আমার মনের মধ্যে এরকম সঙ্গে সঙ্গে হয়েছে, হ্যাঁ জুনায়েদ তুই জানিস নি তোকে আমি হাবিবুল্লাহ দিয়ে দিয়েছি। হুজুর পেয়ে গেছে, আর কিছু আমাদের চাই? বলেন না রাসূলুল্লাহ পেয়ে, আর কিছু চাই আপনাদের? না। কাউকে তো আল্লাহ খাঞ্চা দিয়েছে, কারোর সঙ্গে তো আমার আল্লাহ পাক কি কথা বলেছে, কাউকে আমার আল্লাহ পাক কি বলে মান্না সালওয়া দিয়েছে। হ্যাঁ, আল্লাহ আবার বনি ইসরাঈলদের লেগে একটা ছাওয়া করে রেখেছিল, মেঘ এক টুকরা সবসময় তাদের মাথায় ছাওয়া করে রাখতো। আমরা আল্লাহ পাক নিশানি উট দিয়েছিল, সামুদ জাতিকে উট দিয়েছিল, হযরত সালেহ আলাইহিস সালামকে উট দিয়েছিলেন। হ্যাঁ, হযরতে লূত আলাইহিস সালাম তার নিজের মেয়েগুলোকে দাঁড় করিয়েছে।
নিজের কন্যা সন্তানকে দান করে বলে এই আমার মেয়ে বিয়ে করো, তোমরা এরকম করোনি? নবী কি মেহনত করেছে নবীরা, আহা নবীদের কদমে আমাদের জান কুরবান, একবার জোরে বলেন সব নবী আমাদের জান। হুজুর পাকি তো ইমামুল আম্বিয়া, আল্লাহ নিজে বলেছে, একবার জোরে বলেন। কোন নবীর মধ্যে আমরা ছোট বড় করি না, সব নবী আমাদের জান, আমাদের কলিজার টুকরা। কিন্তু হুজুরকেই তো আল্লাহ নিজেই তো মেরাজের রাতে মসজিদ আকসা ইমামতির দায়িত্ব দিয়েছিলেন, জোরে বলেন। আল্লাহ নিজেই তো হুজুরকে হাবিব বলেছে, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান আমরা হাবিবুল্লাহ পেয়েছি, জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর পাক পেয়ে গেছে। আল্লাহ রাসূল বলছেন যে সবচেয়ে আজব ঈমান আখিরি জামান আমাদের। দরবার নবী ছিল, জায়গা মসজিদে নববী ছিল, শ্রোতা সাহাবা হুজুররা ছিলেন, আলোচনা আমাদের হতো। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ মুসলমান, হুজুর পাককে জিজ্ঞাসা করা হলো, না হযরত আলী হুজুরকে জিজ্ঞাসা, হযরত হাসান নলে হযরত হোসেন হুজুর জিজ্ঞাসা করছেন যে আব্বাজান বলেন না রাসূলুল্লাহ হুজুর ঘরের ভিতরে কি করতেন? হুজুরের ঘরে একটা সময় কাটাতেন। হুজুর নিজের ঘরের সময়টা তিন ভাগে ভাগ করেছিলেন। ক ভাগে? হুজুর ঘরের ভিতরে তিন ভাবে সময় কাটাতেন। এক ভাগ আহলে বায়াতকে দিতেন, ছেলে পুলে তারপরে নিজের স্ত্রীদের ঘরে দিতেন। এক ভাগ ইবাদত করতেন। কি করতেন? ইবাদত। আরেক ভাগ নিজের লেগে রেখেছিলেন, নিজের জন্য সময় দিতেন, নিজেকে সময়। এটা নিজেকে সময় দেওয়া যায় না? এই জুনায়েদ সিদ্দিকী বলছে বাচ্চারা সব ক ভাগ বলেন? তিন ভাগ। এক ভাগ ইবাদত করতেন, এক ভাগ আহলে বায়াতকে দিয়েছিলেন, আর এক ভাগ নিজের লেগে। হযরত আলী হুজুর বলছেন যেটা নিজের লেগে রেখেছিলেন ওইটা নিজের লেগে, ওটা উম্মতের জন্য অফ করে দিয়েছিলেন। মানে হুজুরের নিজের সময়টাও নিজের কথা ভাবেন, উম্মতের কথা ভেবেছেন, একবার জোরে বলেন। সারা দিন তো উম্মতের কথা ভাবতেন, ঘরে যেটুকু থাকতেন এক টুকরা নিজের লেগে রেখেছিলেন। সাহাবা হুজুরা বলেন, হযরত আলী হুজুর শেষ বয়সে হুজুর পাক কি করে ওই নিজেরটাও নিজের কাছে রাখেন, ওটাও উম্মতকে দিয়ে দিয়েছিলেন। ওই সময় হুজুর কি করতেন যে এই কাজ করো, এই কাজ করলে উম্মতের উপকার হবে, এই কাজটা করো উম্মতের উপকার, হুজুর উম্মতকে দিয়েছেন। মুসলমান এই হচ্ছে আমাদের নবী হুজুরের